Ethics. Mark. Immediate support. We're passing by at 52. You need to stay. নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এক গভীর এবং বাস্তবধর্মী মুভি মাইন নিয়ে। এই মুভি মাইন এটি 2016 সালে আত্মপ্রকাশ করে। এটি একটি থ্রিলার মুভি। পরিচালক ফ্যাবিও গুয়ারাগ্লিয়ন এবং ফ্যাবিও রেসিনারো। মুভিটি শুরু হয় একটি সামরিক মিশনের মাধ্যমে। আমেরিকান মেরিন সেনা মাইক এবং তার সঙ্গী টমকে একটি গুপ্ত মিশনে পাঠানো হয়। তাদের মিশন হলো একটি মরুভূমিতে গিয়ে একজন সন্ত্রাসবাদীর হত্যা নিশ্চিত করা। কিন্তু মিশনের সময়েই তারা কিছু সমস্যার সম্মুখীন হয়, যার কারণে তাদের অবস্থান প্রকাশিত হয়ে যায়। তারা মিশন ব্যর্থ করে এবং সেখান থেকে পালাতে বাধ্য হয়। মাইক এবং টম মরুভূমির মধ্যে দিয়ে নিরাপদে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তারা একটি মাইন ফিল্ডে ঢুকে পড়ে। টম বুঝতে পারে যে তার পা মাইনে পড়েছে। সে কোনোভাবেই নড়তে পারে না এবং কয়েক সেকেন্ডের মধ্যেই মাইনের বিস্ফোরণে টম মারা যায়। মাইক তখন উপলব্ধি করে যে তিনিও একটি বিপদে পড়েছেন। তার পা মাইন স্পর্শ করেছে। যদি সে নড়ে তাহলে তার পায়ের নিচে থাকা মাইন বিস্ফোরিত হবে। মাইক মরুভূমির মধ্যে একা থেকে যায়, যেখানে তার কোনো সহায়তা নেই। তাকে 52 ঘন্টা একই স্থানে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না উদ্ধারকারী দল তাকে উদ্ধার করতে আসে। এই অবস্থায় সে শারীরিক এবং মানসিক কষ্টের মধ্যে দিয়ে যায়। মাইক কেবলমাত্র তার সামরিক ট্রেনিং এবং নিজের শক্তি দিয়ে বেঁচে থাকার চেষ্টা করে। তবে ক্রমাগত জলের অভাব, সূর্যের তাপ এবং শত্রুদের আক্রমণের সম্ভাবনা তার মানসিক অবস্থাকে ক্রমশ দুর্বল করে দেয়। মাইক একসময় হ্যালুসিনেশন করতে শুরু করে। সে তার অতীতের নানা স্মৃতি দেখতে পায়। মুভিটি এখান থেকে তার ব্যক্তিগত জীবনের একাধিক ফ্ল্যাশব্যাক দেখায়, যেখানে মাইক তার পরিবার, প্রেমিকা এবং বাবার সঙ্গে সম্পর্কের জটিলতা নিয়ে চিন্তা করতে থাকে। মুভির এই অংশগুলোতে বোঝানো হয় যে তার বাবা ছিলেন কঠিন এবং সংবেদনহীন, যা মাইকের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। তারপরের একটি দৃশ্যে দেখা যায় যে একজন স্থানীয় বেদুইন লোক মাইকের কাছে এসে তাকে সাহায্য করার চেষ্টা করে। সে মাইককে জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলে, যা মাইকের আত্মবিশ্বাস এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সাহায্য করে। বেদুইন তাকে বলে যে সে নিজের মনে সমস্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং জীবনটা ধ্বংস করে দিচ্ছে। মাইক ক্রমশ শারীরিকভাবে দুর্বল হতে থাকে। জলের অভাবে তার শরীর অসুস্থ হয়ে পড়ে এবং সূর্যের প্রচণ্ড তাপে তার দেহ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তবুও সে কোনোভাবে তার মানসিক দৃঢ়তা ধরে রাখে। তার হ্যালুসিনেশন ক্রমশ আরও ভয়াবহ হতে থাকে, যেখানে সে মৃত টম, তার প্রেমিকা এবং তার বাবার সঙ্গে মানসিক যুদ্ধে লিপ্ত হয়। তার নিজেকে ক্ষমা করা, অতীতের ভুলগুলো ত্যাগ করা এবং জীবনের জন্য লড়াই করার মানসিক শক্তি পুনরুদ্ধার করতে হয়। শেষের দিকে মাইক আবিষ্কার করে যে সে নিজের মানসিক শক্তির মাধ্যমে বেঁচে থাকতে পারে এবং নিজের পরিস্থিতির মোকাবিলা করতে পারে। বেদুইনের কথাগুলি তার মনে গভীর প্রভাব ফেলে। মাইক সিদ্ধান্ত নেয় যে সে এই বিপদ থেকে বাঁচতে তার সর্বাত্মক চেষ্টা করবে। তিনি তার পায়ের নিচের মাইনটি চেক করার জন্য পাথর দিয়ে পরীক্ষামূলকভাবে কাজ করেন এবং আবিষ্কার করেন যে এটি আসলে একটি পুরনো অকেজো মাইন। মাইক অবশেষে সাহস করে তার পা সরিয়ে মাইনের উপর থেকে বেরিয়ে আসে এবং বিস্ফোরণের ভয় কাটিয়ে ওঠে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং বুঝতে পারে যে তার যাত্রা এখানেই শেষ হয়নি। তাকে বাঁচার জন্য আরও কিছু সময়ের জন্য লড়াই করতে হবে। মাইক তখন তার পরিবারের দিকে ফিরে আসার এবং নিজের জীবনের মূল্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অঙ্গীকার করে।
অবশেষে সেনাবাহিনী তার কাছে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে। এই মুভিটি মনের শক্তি এবং বেঁচে থাকার জন্য আত্মিক যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি। এটি আমাদের শেখায় যে মানসিক দৃঢ়তা এবং নিজের ভয় এবং ভুলের মুখোমুখি হওয়ার সাহসের মাধ্যমে আমরা আমাদের জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি। মুভি মাইনের এই দৃশ্যগুলোতে মাইকের শারীরিক এবং মানসিক সংগ্রামের গভীরতা ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শকদের মুভির প্রতি আরও আকৃষ্ট করে। ধন্যবাদ।